দোকানে কিনতে গেলে 30 টাকার কমে পাবেন না, কিন্তু বাড়িতে তৈরি করলে 5 টাকা খরচা নেই। তাছাড়াও এর মধ্যে যা যা জিনিস দিয়েছি তার জন্য কিন্তু টেস্টটাও ব্যাপক হবে। সন্ধ্যের টিফিনে ট্রাই করতে পারেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল, সামান্য পরিমাণে একটু হিং, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা কুচি একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। আদা কাঁচা লঙ্কার সঙ্গে একটু ভেজে নেব। আলু আদা কাঁচা লঙ্কার সঙ্গে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবারে সমস্ত কিছু আলুর সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়ে পুর তৈরি হয়ে গেলে নামিয়ে নেব। এবারে এইদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, জোয়ান, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো এক পাশে। আর এইদিকে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে মাঝখান থেকে এরকম ত্রিকোণ করে কেটে নিচ্ছি। এবার এক পিস ব্রেডের মধ্যে ওই আলুর পুরটা একটু বেশি করে লাগিয়ে নিলাম আর আরেক পিস ব্রেডের মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। তারপর দুটোকে একসঙ্গে করে নিলাম। এবারে আগে থেকে যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কোট করে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে দুদিক বেশ লালচে করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে আর মিডিয়ামে রেখেই কিন্তু আমাদের উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন খুব ভালো করে ভেজে নিলাম। তো যা যা উপকরণ দিয়ে আজকে ব্রেড পকোড়া বানালাম এইভাবে বানিয়ে দেখবেন, একদম সুপার টেস্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো নতুন করে রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।